বা তারও অধিক 1 লাখের অধিকও যায় কিনে। অপর পাশ থেকে কিছু লোক আছে তারা বলে যে যে টুপি পরাইছে। তা আমার প্রশ্নটা হইতেছে এই জায়গায় যে টুপি যদিও পরায়, কথার কথা, যদি কেউ কারো টুপি পরায় তা তো তোর সমস্যাটা কি ভাই? তুই কিনতে পারস না, এই তো তোর কষ্ট। এই তো, এ তো ছাড়া আর কিছু না। না, এটার প্রবাদটা আমি বলে দিই। আসসালামু আলাইকুম। আমার বড় ভাই হানিফ ভাইয়ের বাসায়, সাথে স্বপন ভাই। তো হানিফ ভাই কেমন আছেন আগে বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। ভালো আছে না? তো আজকে আপনাদের বাসায় আসছি আমরা কি উদ্দেশ্যে ভাই? উদ্দেশ্য হলো আমার কিছু কবুতর সেল করব। বাসায় অনেক কবুতর হয়ে গেছে, কবুতর নিয়ে একটু ঝামেলার ভিতরে আছি, যেহেতু আমার সামনে আবার থর ফালানো হয়েছে। আচ্ছা, এই থরের ভিতরে দেখা গেছে আমার বাচ্চা উঠতে পারে সামনে। এই বাচ্চাগুলোর কারণে আমার এখন কবুতর কিছু মানে ব্রিডার কবুতর বিক্রি করতে হবে। সেটা আমার বাচ্চা যদি উঠে, বাচ্চা ওঠানোর কোনো জায়গা নাই, বাচ্চা রাখার জায়গা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন আমার পুরো ছাদ ভর্তি কবুতর। হ্যাঁ, আমার ওই সাইডেও নতুন নতুন খাঁচা সেটা হইতেছে। ঠিক আছে, আপনাদের এই জন্য আমি কবুতর কি করবো আমার। আচ্ছা, তো আমরা জানি যে হানিফ ভাইয়ের বাসার কবুতর গুলা মোটামুটি যেগুলা আজকে সেল হইব সব আপনার বাসার ফিডার কবুতর নাকি? হ্যাঁ, ব্রিডার কবুতর, এগুলোর বাচ্চা কাছে আমি পাল্লা করতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আবার কিছু ছোটখাটো টুর্নামেন্ট খেলাও আছে আমার। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাচ্চাই। আমাদের সাথে খেলছেন যেগুলা। হ্যাঁ, এগুলো আচ্ছা, বাচ্চাই। তো আমার বড় ভাই স্বপন ভাই একটু হেল্প করবেন আপনার বন্ধুরে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ভিডিওতে হয়তো বা হানিফ ভাইয়ের আগে কবুতর এইভাবে কোনোদিন করা হয় নাই, তো আজকে হানিফ ভাইয়ের হেল্প করবে আমাদের স্বপন ভাই। তো আমরা কথা না বাড়ায় জাস্ট কবুতরগুলো দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো হানিফ ভাই প্রথমে একটা পেয়ার কবুতর বের করছে। কবুতরগুলো একটু ধরে দেখান ভাই, নর্মাদি জাস্ট দেখাবো। আমার বন্ধু স্বপনই দেখাক। আচ্ছা আচ্ছা, স্বপন ভাই দেখান। স্বপন দেখাক। স্বপন ভাই দেখান মাদি। মাদিটা, হ্যাঁ? এটা হলো মাদি কবুতর। এটার বাচ্চা একটা আছে। এই কবুতরের বাচ্চা আছে আপনার বাসায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মাদি ছিল, হ্যাঁ? হুম। এ হচ্ছে নর, তো মাদির সাথে নর এটা। মাশাআল্লাহ, নরটা পুরো লাল বানা চোখের কবুতর, দেখতে পাচ্ছেন ভাই। পেয়ারটা একটু একসাথে ছাড়েন, নর মাদি। হানিফ ভাই, তো অনেকে তো ভিডিওর মধ্যে দামের একটা আইডিয়া আছে, আপনি কেমন দামে জোড়াটা বিক্রি করবেন একটু বইলা দেন। এটা আলোচনা সাপেক্ষে, ঠিক আছে। এটা বিরাজজনের সাথে যোগাযোগ করলেই। না না, আমার সাথে না, আপনার সাথে যোগাযোগ করব। না না, এটা আমি হ্যাঁ, আপনার ফোন নাম্বার দিয়ে রাখুন এখানে, যারা যারা কবুতর লাগবে হানিফের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আমরা জাস্ট এক পেয়ার কবুতর দেখাইছি, আর আরো কবুতর দেখাবো ইনশাআল্লাহ। আর একটা পেয়ার কবুতর বের করলাম, নাস্তা প্যাটার্নের নাক ফাটা কবুতর। আমরা একটু জোড়াটা দেখাবো ভাই, একটু জোড়াটা বের করে দেখান। ঠিক আছে, আমার কাছে পার্সোনালি মাদি কবুতরটা খুব চয়েস হয়েছে। আগে নটটা আমরা দেখাবো। এই হচ্ছে নটটা, দেখতে পারতেছেন নাপটা কবুতর এটা। এগুলা খুবই ভালো কবুতর আনিফের বাসার, মোটামুটি রেজাল্ট এদের দিয়ে আসছে, যা আসছে। যেহেতু সে এই বছর নতুন শুরু করছিল কবুতর পালা, এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে সে রেজাল্ট করছে, রেজাল্ট পাইছে। ছোটোখাটো টুর্নামেন্ট হইতে পারে, কিন্তু রেজাল্ট পাইছে, এটা হলো বড় কথা। এগুলো নিয়ে আরও চর্চা করলে আরও ভালো কিছু করতে পারবে সে। কিন্তু কবুতর দেখছেন, এটা মাদি। মাশাআল্লাহ, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই কবুতরটা ব্যক্তিগতভাবে আমার খুব খুব পছন্দ হয়েছে, একটা মাদি কবুতর। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সবসময় ভালো ভালো কবুতর এইভাবে কালেক্ট করে দেখাইতে পারি। এই নাম্বারটা ছিল কবুতর নাম্বার পেয়ার 3 নাম্বার পেয়ার, এটা পেয়ারিং নাম্বার 3। যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আশা করতেছি কবুতরগুলো যেই নেবেন খুব ভালো করতে পারবেন, যদি চর্চা সেরকমভাবে করতে পারেন। আন্দাজে সব কবুতর দিয়ে রেজাল্ট হয় না, আবার আন্দাজে কথা বললেও রেজাল্ট হয় না। ঠিক আছে, চর্চা করতে পারলে ভালো কবুতর দিয়ে ভালো রেজাল্ট পাবেন, এই আর কি। কবুতর তো মোটামুটি আপনারা দেখছেন 3 পেয়ার, আমরা আরও 2 পেয়ার কবুতর এখানে রেডি করছি। তো প্রথমে আমরা এই পেয়ারটা দেখবো। এই যে পোল্ট্রি টুর্নামেন্টের মধ্যে এদের বাচ্চা কাচ্চা গেছে নাকি ভাই? তো আমরা দেখাবো ইনশাল্লাহ। পোল্ট্রি যে টুর্নামেন্ট ছিল তার মধ্যে যে কবুতরের বাচ্চা কাচ্চা হানিফ ভাই সেল খাওয়াইছিল, ওনার বাসায় আসছে। ঠিক আছে, হানিফ ভাইয়ের কিন্তু কবুতর সবই আসছে, তবে টাইমের কারণে হানিফ ভাই সেকেন্ড হয়ে গেছে, তাই না? এটা নর কবুতর ছিল, মাদি। এটা মাদি মাদি। আচ্ছা, নরটা একটু দেখাই, আমরা একটু নরটা দেখাবো। তো নর মাদি আপনারা জাস্ট দেখবেন, আর অবশ্যই জানাবেন কার কাছে কোন পেয়ারটা বেশি ভালো লাগছে। এটা মাদি কবুতর না নর কবুতর? নর, এটা নর কবুতর। আর কিন্তু আসলে বোঝা বড় মুশকিল, কবুতরগুলো সেব এত সুন্দর, দুইটা কবুতরই। পেয়ারটা খুব সুন্দর মিলছে, জবরদস্ত একটা পেয়ার হয়েছে। তো দেখতেই পারতেছেন পেয়ারটা। ঠিক আছে, এই পেয়ার নাম্বার হচ্ছে 4।
এই পেয়ারের নাম্বারটা হচ্ছে 4। কবুতরগুলো আর একটু ভালো মতো দেখেন, দেখা যোগাযোগ করবেন হানিফ ভাইয়ের সাথে সরাসরি। তো ভাই আমরা এই পেয়ারটা একটু দেখাই, এই পেয়ারটা একটু দেখাই। এটা এখানে তো কোনো যেগুলা কবুতর আছে হানিফ ভাই, মোটামুটি তো এইগুলা থেকে তো আপনার যত বাচ্চা কাচ্চা করা নাকি? এগুলোর বাচ্চা উঠানো হয়েছে আমার কাছে, আছে এগুলোর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই 1-1.5 বছরে ওদের বাচ্চা উঠতেছে আপনার কাছে না? বাচ্চা রাখাটাই আমার এখন সমস্যা হয়ে সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নর কবুতর ছিল। তো মাদির একটু দেখাই আমরা। মাদিরা অনেক সুন্দর একটা চোখের, ড্যাবড্যাবা চোখ কবুতরটার। আমি জানি সব কবুতরগুলো ফ্লাইং দেয় অনেক ভালো। মাটিটা খুব ছটফটে মাটি। হ্যাঁ, এই কবুতরগুলো অনেক ফ্লাইং দেয়, এই কবুতরগুলো অনেক খুবই ফ্লাইং দেওয়ার কবুতর হয়ে থাকে। দেখতেই পারতেছেন মাটিটা। কালামণি। হ্যাঁ স্যার মাদি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কবুতর পরিপাটি। তো নটার সাথে ছাড়েন। তো আমরা এখন একসাথে 2 পেয়ার কবুতর আপনাদের দেখাইছিলাম, পেয়ারিং নাম্বার 4 আর হচ্ছে পেয়ারিং নাম্বার 5। অবশ্যই কেমন লাগছে আপনাদের, কোন পেয়ার কে কোনটা কালেক্ট করতে চান আপনারা সরাসরি যোগাযোগ করবেন, ঠিক আছে? কারণ আমি এখন অনেক ব্যস্ত থাকি, আপনারা জানেন যে আমি ভিডিও আগের মতো মেক করতে পারি না আমার যে কোনো ব্যক্তিগত সমস্যার কারণে। তো যার যেটা লাগবে যোগাযোগ করেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো এতক্ষণ যাবৎ আপনারা দেখছেন ভাইয়ার বাসার কিছু কবুতর দেখাইছিলাম আমরা। তো একটা কথা না বললেই না, কবুতর তো অনেক দেখাইছি, অনেক দেখাবো সামনে। তো বিষয়টা হইতেছে, এর আগে একটা কথা বলি, ইদানিং একটা কথা প্রচলন হয়েছে। এই কথাটা আমি আর কি আলাপ আলোচনা করা জানি না কতটুকু ঠিক হবে বা ব্যাঠিক হবে আমি জানি না, কিন্তু আমার মতে আর কি আমি কথাটা শেয়ার করতে চাই। সেটা হইতেছে টুপি নিয়ে একটা কথা হইতেছে ইদানিং, ঠিক আছে? লাখ টাকার কবুতর, এরকম আর কি, এরকম একটা বিষয়। আমি এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ আলোচনা শুনতেছি। যদিও আমি সোশ্যাল মিডিয়ায় একটু কম টাইম দিই, আমি নিজে ভিডিও মেক করি, আমি ভিডিও আপলোড করি, এই পর্যন্তই। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কারো ভিডিও বা কোনো বিষয়ে অত একটা ইন্টারফেয়ার করি না। এটার কারণ আমার ব্যক্তিগতভাবে আমার সোশ্যাল মিডিয়া থাকতে অত একটা ব্যক্তিগতভাবে পছন্দ না, এই কারণে থাকি না। তো বিষয়টি হচ্ছে কবুতর জগতে একটা কথা প্রচলন হয়েছে যে টুপি জাত এরকম একটা কথা হয়েছে। মোটামুটি অনেক জায়গায় আমি ভিডিও করছি এই পর্যন্ত, আল্লাহর রহমতে আপনারা দেখছেন আমি সব মোটামুটি আপডেট কম বেশি সব জায়গা থেকে দেওয়ার চেষ্টা করি সব সময়। তো এর মধ্যে আমি একজনের বাসায় ভিডিও করছিলাম, তো আমারও অনেকজন বলছে যে ওই তো টুপি জাত, ওর বাসায় ভিডিও করছো কেন, বা অনেক ধরনের কথা বাগেরা। তবে আমি আমার ব্যক্তিগত দিক থেকে একটা কথা বলি, কবুতর জগতে যারাই আছে বা যারাই কবুতর পালে তারা কিন্তু ভোদাই না বা তারা বেকুব না, ঠিক আছে? বোকা না। যারা কবুতর পালে তারা কি বোকা ভাই? অবশ্যই না। কবুতর যারা পালে হেরা কিন্তু একত্রে চালাক, অন্যান্য জগতে কেউ নাই। যদি যারা কবুতরের সেক্টরে যারা বোকা সাজে তারা অনেক ধাউর মাল, এটা আমার মন্তব্য। কারণ তারা আর কি কিছু ভালো জিনিস নেওয়ার জন্য বোধাই সেজে আর কি ভালোটা টোপ দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, ছোটখাটো বাচ্চারাই চালাক। তো বিষয়টা হইতেছে যে বলে যে টুপি পরাইছে, আসলে আমি মনে করি এই কথাগুলো তারাই বলে যারা দাম দিয়ে কবুতর কেনার যোগ্যতা রাখে না, ঠিক আছে? আপনি একটা জিনিস 1 লাখ টাকা দিয়ে কিনতেছেন, আপনার কাছে একজনে বিক্রি করলো 1 লাখ টাকা, আপনি যে 1 লাখ টাকা দিয়ে জিনিসটা নিতেছেন, আপনি কি না বুঝা না যাই না 1 লাখ টাকা কি চেহারা দেখে দিতেছেন? এত সহজ? 1 লাখ টাকা কিন্তু বাড়ির কাছে না, আর মুখের কথাও না যে 1 লাখ টাকা। অনেক ইজ আ বিগ অ্যামাউন্ট, ঠিক আছে? অনেক বড় একটা অ্যামাউন্ট এটা। 1 লাখ টাকা অনেক কিছু। তো এই টাকা দিয়ে অনেকে কবুতর ক্রয় করে বা তারও অধিক, 1 লাখের অধিকও যায় কিনে। অপর পাশ থেকে কিছু লোক আছে তারা বলে যে টুপি পরাইছে। তা আমার প্রশ্নটা হইতেছে এই জায়গায় যে টুপি যদিও পরায়, কথার কথা, যদি কেউ কারো টুপি পরায় তা তো তোর সমস্যাটা কি ভাই? তুই কিনতে পারস না, এই তো তোর কষ্ট, এই তো ছাড়া আর কিছু না। না, এটার প্রভাবটা আমি বলে দিই। দেখা গেছে কি একটা শিয়াল আঙ্গুর গাছে নিচে গেছে, নিচে দেয়া ফাল পারতেছে, তো সাইজে ছোট আর লাভ দিয়েও আঙ্গুরটা হাতে আসতেছে না। তখন কি হয়েছে, লাফাইতে এক সময় যখন যে খাইতে পারলো না আর কি, ছিঁড়া নিয়ে খাইতে পারলো না, তখন কি বলে যাইতাছে শিয়াল পণ্ডিত, তো বাঘ মামার সাথে দেখা হয়েছে। বলতেছে কি ব্যাপার, কই গেছিলা? মামা বললেন না আঙ্গুর ফল খাইতে গেছিলাম, তো আঙ্গুর ফল খামু কি, আঙ্গুর ফল তো চুকা, আঙ্গুর ফল অনেক টক। খাওয়ার লোকের কাছে টাকা নাই যে দাম দিয়ে কবুতর কিনবে, ঠিক আছে? তো সেজন্য আরেকজন যে দাম দিয়ে কবুতর কিনে তাদের পুটকি জলে, সোজা বাংলা কথা, তাদের পুটকি জলে। ওখানে আরেকবার টাকা দিয়ে কিনছে, তোর যদি টাকা থাকে তুই কিন, নাইলে ওরটা দেখ, তোর বাজে মন্তব্য করার তো দরকার নাই। টুপিওয়ালাকে আইলার টুপি চাইলাম মাথায় পরায়, ওইলাম বড় টুপি বাস। আচ্ছা, ফিটিং দেওয়া চলে, জানি কারে ফিটিং দেওয়া খাওয়া যায়। আচ্ছা, আমি আরেকটা কথা বলি,
আমি মোটামুটি কবুতর জগৎ আমার মিরপুর এরিয়ার, পুরান ঢাকার এরিয়ার, অন্যান্য এরিয়ার যারা আছে কবুতর পালে, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার সাইড, ধামরাইয়ের সাইড, আমার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বেড়াদার ওইখানে আছে। মোটামুটি অনেকটাই টাইম আমি স্পেন্ড করছি, তাদের সাথে সময় দিছি। আমি দেখছি আমাদের মিরপুরের মতো জঘন্যতম মাইন্ডের লোক অন্যান্য জায়গায় নাই। এটা কেন বললাম, মিরপুরবাসী হয়তো আমার উপরে রাগ করতে পারেন যে তুমি নিজে মিরপুরের তুমি এই কথাটা বললা। ভাই যেটা সত্য সেটা বলতে হইব। আমি যদি একটা অপরাধ করি সেটা বলতে হইব। আর আমি হাজি সাহেব সাজলাম তাহলে তার হইলো না। এই পৃথিবীতে কেউ হাজি সাহেব না, এই কথাটা মাথায় রাখবেন সবাই। সবাই খালি অপেক্ষা খুঁজে, অপেক্ষা করে সময়ের অভাবে, জাস্ট সময়ের অভাবে অনেকে অনেক অকর্ম করতে পারে না। কেউ সুযোগ পায়, কেউ পায় না। যে সুযোগ পায় সে অকর্ম করে ফেলায়, আর যে সুযোগ পাই না অকর্ম করার মতো, কিছু দেখানোর মতো, সে কিভাবে করব। তো বিষয়টা হইতেছে ভাই, আমি সর্বোপরি একটা কথাই বলি, এত টানাটানি টানা হেসটা বাদ দিয়ে ভাই আপনি আপনার চরকায় তেল দেন। কেননা আপনার মানুষের চরকায় তেল দিয়ে আপনার কোনো লাভ নেই। আপনি আরেকজনের নিয়ে আলাপ আলোচনা করবেন, তাতে আপনারই লস। ঠিক আছে, অনেকে দেখতেছি ইদানিং ভিডিও বানাইতেছে একজনের পচায় আরেকজন, কি নোংরামি শালা। এগুলো আসলে খুবই খারাপ, খুবই খারাপ ব্যাপার। কারণ নোংরামি, আপনি এখানে কবুতরের জগতে আইন না যদি নোংরামি সৃষ্টি করে দেন তাহলে তো আর হইলো না। কবুতর হলো একটা পবিত্র জিনিস। আমাদের মিরপুর সেক্টরটা এমন হয়েছে যে একজন যদি কিছু ভালো কিছু করে তারা সাপোর্ট করবে। আমাদের এখানে সম্পূর্ণ উল্টা, ভিন্ন। হ্যাঁ, ও খুব ভালো করতেছে, ও পারফরমেন্স করতেছে, কবুতরগুলি ভালো ফ্লাই করতেছে এবং তো কবুতর আসতেছে, ওরে আমি পারলে সাপোর্ট করবো, না পারলে দরকার নাই। কিন্তু ওর নামে বাজে মন্তব্য করবো, এটা ওটা, হ্যান টেবিল ফ্যান, কিন্তু দরকার নাই তো। এটার কারণে আমরা মিরপুরের লোক অনেক পিছিয়ে আছি। আমরা যদি একজনের পিছিয়ে আরেকজন না লাগি, ইনশাল্লাহ আমরা মিরপুরের লোক আরো ভালো কিছু করার আশা রাখি। একটা কথা বলি, যারা আমার লালবাগের ভাই বেড়াদার আছেন, পুরান ঢাকার ভাই বেড়াদার, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারাই কথাটা বুঝবেন। আপনারাও জানেন, আপনাদের মুখের কথাও, আমাদের মিরপুরে বর্তমান 2024-25 আর কি, 24-এর কাহিনী থেকে বলি আমি, পিছনে না যাই, 24-25-এর হিসাব, এখন বর্তমান 25 সাল চলে। তা আমাদের মিরপুরে কিন্তু অনেক হাই হাই কবুতর আছে, আর অনেক হাই হাই দামে কবুতর কেনার লোকও আছে আমাদের মিরপুরে। এটা সবাই কম বেশি জানে, যারা কবুতর জগতের ভাইরাল লোক বা কবুতর নিয়ে আলাপ আলোচনা যারা করে সবসময়, তারা সবসময় এই খবরটা রাখে। কিন্তু বিষয়টি হচ্ছে তার মধ্যে কিছু কিছু ভাইরাল লোক থাকে যারা কিনতে পারে না, তখন আফসোস করে, টুপি পরাইছে। আরে ভাই রে, তুই কেন তোর টুপি পরে, আরেকজন টুপি বলে, তোর সমস্যাটা কই? আরেকজনের অ্যাবিলিটি আছে 10 লাখ টাকার একটা কবুতর কিনছে, তোর সমস্যা কই? তুইও কিন। আর তুই কিনতে পারস না দেখে কি তুই এই কথা কবি? বাজারে ভালো ভালো কবুতর আছে, খুঁজালন, এটা আপনার যোগ্যতা। আপনি 200 টাকাতে একটা ভালো কবুতর কিনা যদি 2 লাখ টাকা বেচেন, এটা কোনো অপরাধ না। আপনি ভালো জিনিস, আপনার যোগ্যতা আপনি খুঁজা বের করছেন। ঠিক আছে, আবার অনেকে খোটা দেয় বাজারের থেকে কবুতর। আরে মিয়া, বাজারের তো ভালো ভালো কবুতর আছে না, আপনি কি খুঁজালন? প্রুভেন কবুতর আপনি সবাই খুঁজবে। যেমন আমি এই বাসাটায় আসছি, এই বাসার যত রেজাল্ট করা কবুতর আছে, আজকে ভিডিও করতেছি, মোটামুটি এগুলো নিয়ে আপনারা যারা কালেক্ট করতে চান ওনার সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন। আর এই বাজারে গেলে কি আপনি এটা পারবেন? আপনি বাজারে গেলে 5,000 কবুতর দিয়ে দেখা 2-3টা কবুতর আপনার কিনতে হইব, আপনি বুঝবেন। কবুতর বুঝলে তখন আপনি কিনতে পারবেন অটোমেটিক, তখন আপনারা কারো শিখাই দিতে হবে না। এটা হলো যোগ্যতার ব্যাপার ভাই, এছাড়া আর কিছুই না। তো আমি সর্বশেষ কথাই বলতে চাই, অনেক অনেক কথা বলছি, এই টুবি গিরি বাদ দিয়ে, এইসব কথাবার্তা বাদ দিয়ে, এই জিকির বাদ দিয়া নিজের চরকায় তেল দেন, নিজের কবুতরগুলো ভালো করে আর কি পালেন। আমি আশা করি যে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আর মানুষের পিছনে ঘুরেন না, ওই সারা জীবন পিছিয়ে পিছিয়ে থাকতে হবে, এই আর কি। তো কথা অনেক কইছি, সর্বশেষ কিছু কবুতর দেখাম আনিফ ভাইয়ের, তারপর চলে যাবো। অনেক ক্ষুধা লাগছে এখন, আর ভালো লাগতেছে না ভাই। আনিফ ভাইয়ের বাসায় ম্যাক্সিমাম কবুতর গুলো ছিল মাদি কবুতর। এই একটা রাজশাহীর কবুতর আছে নাকি, রাজশাহীর গোল্লা, এটা বাসায় উড়ে না ভাই অনেক? আচ্ছা, নর কবুতর, নর কবুতর, উড়ার কবুতর, এই যে নর, খাকি নর, এটা কি নর ভাই? এটা নর, এটাও নর, এটা মাদি? হ্যাঁ, এটা মাদি। মাদি, এটা নর, এটা নর। হ্যাঁ, চিলা কবুতরটা তো মাদি কবুতর নাকি? মাদি কবুতর, মাশাআল্লাহ। তো এখানে মোটামুটি যে কিছু কবুতর আছে, এটা নর কবুতর। হ্যাঁ, এটা নর কবুতর, এই যে মাদি কবুতর, এটা মাদি কবুতর। আমি জাস্ট এই যে সংক্ষেপে দেখায় শেষ করি, এটা মাদি। কারণ কিছু কবুতর আছে যেগুলো আমি দেখাই, ভিডিওটা ক্লোজ করবো আজকে ইনশাআল্লাহ। তো উপরে আছে কবুতর গুলো দেখাই এক এক করে। তো এখানে কিছু কবুতর ছিল দেখলেন ভাই। মোটামুটি কতগুলো কবুতর আছে সেল করার মতো আপনার কাছে? আমার কাছে 30-32টা হবে। 30-32টা না? হ্যাঁ, এক ডাবলি কবুতর আর কি করব। হ্যাঁ, 30-32টা কবুতর চাইলে যে কেউ আইসা সরাসরি যোগাযোগ করে ওনার বাসার থেকে কালেক্ট করতে পারবেন, এটা আরো ভালো হয়। আর যারা কবুতর কালেক্ট করবেন, যদি একসাথে বেশি কবুতর নেন, তাদের জন্য একটা ভরপুর ছাড় আছে আনিফ ভাইয়ের পক্ষ থেকে। তো সর্বশেষ ভিডিওর শেষে এই 7 কবুতরই আছে, এই যে পেয়ারটা একটু দেখাবো আমাদের স্বপন ভাই। পেয়ারটা দেখান ভাই, এটা কি কবুতর কন, নাম কন দেখি। এটা হইলাম
পুরান যে প্যানেলটা আছে এটারে আমরা বলতাম বাঘা কবুতর, বাঘা কবুতর। ঠিক আছে, এটা বাঘা কবুতর বলতাম। এটা একটু আইসটা, এটা একটু কালচারে বেশি একটু আইসটা থাকে, হুম, তো এটা আমরা বাঘা কবুতর বলতাম। মাশাআল্লাহ পুরো চোখে মুখে আলু, ঠিক আছে, মানে কি কমন কবুতর, হুম হুম তাই না? হুম। জানো ওরা দেখি আলু বলতে বুঝাইছি কমন, কমন যেমন আলু সব তরকারিতে চলে, কমন এই কারণে এটা বলছি। না না, এটা একটা প্রবাদ বেরিয়েছে আলু, এটা সবাই ইউজ করে না, আমরাই কই মাঝে মাঝে মজা লয়া, তো এই আর কি। এটা চারেন মাদি নাকি? হ্যাঁ এটা মাদি। পেয়ার দেখছেন, এই যে দেখেন পেয়ার, পেয়ারিংটা মিলাইছে ভাই। এই কবুতরের কি বাচ্চা কাচ্চা ছাড়ছিলেন? এটা বাচ্চা কাচ্চা ছাড়ি না, এটা নতুন পেয়ার আর কি, বাচ্চা আমি উঠায় রাখছি একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজে করছেন। হ্যাঁ। আর এখানে কি সব মাদি? এগুলো সব এখান মাদি। থেকে মাদি দেখান ভাই, মাদিগুলো দেখান। এসব মাদির সংখ্যা কিন্তু অনেক বেশি। আমার বাসা মাদির সংখ্যাই বেশি। হ্যাঁ, মাদির কোয়ান্টিটি অনেক বেশি, ঠিক আছে। এক একটা মাদি মাশাআল্লাহ খুব সুন্দর, আপনারা দেখেন, ওই দেখছেন কোয়ালিটি মাদির, খাকি চান্দির কবুতর। এটা এক মাদি ছিল, আরেক মাদি দেখান, একটা একটা করে দেখান, সবগুলোই দেখান আস্তে ধীরে। আমরা ভিডিওটা আর এখানে লং করতেছি না, এখানে সর্বশেষ করে দিব। আর এই ভিডিওতে আমরা হানিফের সাথে একটু আলাপ আলোচনা করে ভিডিওটা ক্লোজ করবো এখানে। এটাও মাদি কবুতর দেখছেন, এই পাঁচটাই মাদি কবুতর, দেখবেন ইনশাল্লাহ। যার যেটা লাগে নিতে পারেন। মাদির জন্য অনেকে নক দেন আমারে, সবসময় দিতে পারি না। যারা লো বাজারের মধ্যে কবুতর চেয়েছিলেন, ভালো কবুতর, এই যে এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন মাশাল্লাহ। হ্যাঁ, এই যে মাদিগুলো দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর কবুতর, খুব সুন্দর। আর কি আছে মাদি ভাই? ওই সর্বশেষ ওই মাদিটা মনে না, এটাই তো দুইটা মাদি সর্বশেষ, আছে। আর দুইটা আছে। আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দেখেন মাদি দেখছেন, পোলা তো নয়, এটা মাদি। আর কি আছে দেখি, এই সর্বশেষ মাদি নাকি? তো আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করতেছি। সর্বশেষ এই মাদি কবুতরটা দিয়ে ভিডিওটা ক্লোজ করবো ইনশাআল্লাহ। তো দেখলেন এতক্ষণ একসাথে আমরা একটা না 5টা মাদি দেখাইছি, পেয়ার দেখাইছি মোটামুটি 6 জোড়া 7 জোড়া পেয়ার দেখাইছি নাকি? তো আপনাদের কবুতরগুলো দেখানো হয়েছে। আমার বন্ধু আর কি কথা বলতে পারে না, সেজন্য আমি ওকে সাপোর্ট করতেছি। কেন আর কি বন্ধু কি কথা বলতে বোবা? পারে না, না কথা বলতে পারে, বাট ও একটু লাজুক টাইপের, মেয়ে মানুষের মতো একটু লাজুক টাইপের, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। যাই হোক, আপনারা কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ, তো ওর বিষয়টা আমি বলতেছি। এখানে যে কবুতরগুলো আপনাদের দেখানো হয়েছে, এগুলো বাচ্চা কাচ্চা, এবারে যে আমরা 15 কিলো পোল্ট্রি, 5 কিলো এটা সেটা, এদিকে যে কবুতরগুলো টুর্নামেন্ট দিচ্ছে ওদের বাচ্চা কাচ্চা 15 কিলোর বাইরেও কিন্তু আনিবে ইয়া করছে, এই যে personally এই যে ভাবে পাল্লা পাল্লা দিছেন, করা আছে। এদিকে নাকি এইগুলো বলেন, মানুষ তো জানতে চায়। পার্সোনালি পাল্লা করা আছে। তো এই কবুতরগুলো এখন কি হয়েছে, বাচ্চা কাচ্চা অনেক করা হয়েছে, তার এইগুলোর বাচ্চা কাচ্চা রাখা হয়েছে। এখন বিডার কবুতর কম, এখন কমাই দিবে। দিদি দেখাইতেছি। আর আরেকটা পরিচয় আমাদের সম্মানিত বড় ভাই হানিফ ভাইয়ের একটা পরিচয় আছে, সেটা হইতাছে আমাদের মিরপুর লালকুঠি পিজন ক্লাবের কোষাধ্যক্ষ, সে মানে কেশিয়ার সাহেব আমাদের হানিফ ভাই, ঠিক আছে। তো যেহেতু হানিফ ভাই মিরপুর লালকুঠি পিজন ক্লাবের কোষাধ্যক্ষ হয়েছে সর্বপ্রথম, আমরা আশা করব যতদিন আমরা থাকবো ইনশাল্লাহ, আর এই ক্লাব থাকবে ততদিন হানিফ ভাই এই ক্লাবের একজন নিয়মিত কোষাধ্যক্ষ লোকই থাকবে ইনশাল্লাহ। ওনার জায়গা কেউ পরিবর্তন হবে না, কারণ আমরা সামনে কমিটি ভাঙবো খুব শীঘ্রই, ঠিক আছে। আমাদের স্বপন ভাই আছে, সাংগঠনিক আরও আছে, সবার ডিক্লারেশন আমরা দিব ইনশাল্লাহ আগামীতে। তো আমরা একটু হানিফ ভাইয়ের সেট আপটা ঘুরে দেখায় ভিডিওটা শেষ করি আজকে নাকি। এই হচ্ছে হানিফ ভাইয়ের সব নরের কবুতর, এগুলো কি ভিডার নরগুলা না? ভিডার নরগুলাই। এই যে কত কবুতর দেখছেন ভাই, বাসা সর্বমোট কত কবুতর আছে আপনার বাসায়? বাসায় সর্বমোট প্লাস 380টা। মাশাআল্লাহ, ওই তো 400 ছুঁই ছুঁই, 400 পুরো ছুঁই ছুঁই। দেখেন দেখছেন, অনেকে দেখে কারণে অনেকে দেখে গোল্লা ভাবতে পারেন, আসলে এটা গোল্লা না, এটা হচ্ছে একটা কি কবুতর ভাই? এটা হলো গাংচিল। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর কালার। উড়ান ভাই। তো আমরা আর ভিডিওটা লং করবো না, এখানেই স্লো করে দিই। তো সর্বশেষ নাম্বারটা একটু বলে দেন ভাই। আমার বন্ধু তো একটু কাজে কামে খুব ব্যস্ত থাকে, আচ্ছা। ইন্টারনেটে ব্যবসা করে, যাই হোক ওই খুব পেরেশানির মধ্যে থাকে, সেই জন্য আর কি ওর নাম্বারটা দিতে যাচ্ছে না। আমার বন্ধুর আর কি হেল্পের জন্য আমার নাম্বারটা দিচ্ছি। আমার নাম্বারটা হলো 01718351644। তো এই নাম্বারে ফোন দিবেন, কোনটা নেবেন আমাকে বলবেন, আমি। আর আরেকটা বিষয় বলি, যারা এই কবুতর নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই আমি টাইটেলে, হ্যাঁ টাইটেলে দেওয়া থাকবে, টাইটেলে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার, আপনারা ছবিটা স্ক্রিনশট করে দিবেন, তাতে বুঝতে সুবিধা হবে। এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। ঠিক আছে, বিকাশও আছে নাকি? বিকাশও আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।